ওকে, তো আজকে আমরা চিকেন স্যুপের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতে সর্বোচ্চ প্রোটিনের মাত্রা নিশ্চিত করা হয়েছে। শারীরিক অসুস্থতায় এই চিকেন স্যুপ, যা পোল্যান্ডের পোলিশ ভাষায় রোসু নামে পরিচিত, অনেক হেলদি হিসেবে প্রমাণিত। এই স্যুপকে পোল্যান্ডের রোসু বা জুপা বলা হয়। এই রসু ঠান্ডার জন্য অনেক উপকারী। সো আমি এক এক করে এই রসু বানানোর কি উপাদান রয়েছে সেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যেটা আমি নিয়েছি, এইখানে আধা কেজি হাড় সহ মুরগির মাংস, আর সাথে নিয়েছি 2টি চিকেন স্টক। এটার সাথে পেঁয়াজের ফ্লেভার আছে এবং ধনিয়া প্লাস আদা, সবগুলো উপকরণ দিয়ে একটি স্টক বানানো হয়েছে। এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আর সাথে আরো যা থাকছে আপনাদের এক এক করে আমি দেখাচ্ছি। আমি এখানে যেটা নিয়ে নিয়েছি গাজর, আপনারা দেখতেই পাচ্ছেন। না, এটা হচ্ছে একটা জড় জাতীয়, এটারে বলে পার্সলি রুট, আপনারা দেখতেই পাচ্ছেন। না, এইটাকে বলে হচ্ছে লিক, আর এটা হচ্ছে সেলেরি রুট। আসলে সবগুলোই হচ্ছে আপনার সবজি জাতীয় উপাদান। ও, আরো আছে হচ্ছে এখানে পেঁয়াজ, আমি বলতেছি। আর এইখানে হচ্ছে আমি 3টে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। যদিও পোল্যান্ডে কাঁচামরিচ ব্যবহার করে না, তবে আমরা যেহেতু বাঙালি, একটা দেশি ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এই কাঁচামরিচটি ইউজ করব। সাথে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, অল্প একটু কাঠ মশলা, 4টে এলাচ এবং 4টে লং। সো আজকে আপনাদের দেখাবো এই চিকেন রসু বা জুপা কিভাবে তৈরি করছি। লেটস গো। তো প্রথমে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে, আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমি প্রায় 2 লিটার মতো পানি নিয়ে নিয়েছি। যেহেতু আমার রেসিপিটি হচ্ছে আজকে স্যুপ, তো এই স্যুপ বানানোর জন্য পানির পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এইটি আমি 2 লিটার পানিটি উল্লেখ করে দিয়েছি এখানে এই কারণে, এই স্যুপটি প্রায় 6 থেকে 8 জন খেতে পারবেন, এবং সেভাবেই আমি এর উপাদানগুলো আপনাদেরকে বলেছি এবং তৈরি করার প্রক্রিয়াটি দেখাবো। আমি পানিটি প্রায় 5 থেকে 10 মিনিট মতো গরম করে নিয়েছি। তারপর আমি এক এক করে চিকেন পিসগুলো দিয়ে নিচ্ছি। আমি প্রায় 2 লিটার পানির জন্য এখানে 2 চামচ লবণ ব্যবহার করছি। তারপর ঢাকনা দিয়ে এটি ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব সম্পূর্ণ মুরগির ফ্লেভারটা পানির সাথে যেন মিশে যায়, সেই পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা এক এক করে সব সবজিগুলোকে পিস করে নিব এবং যতটুকু প্রয়োজন ততটুকু এর অতিরিক্ত অংশটি বাদ দিয়ে দিব। আজকে আয়দা আমাদের হেল্প করছে, অনেক মনোযোগ দিয়ে সে গাজর ছিলতেছে।
এটা তুমি কি বড় হয়ে অনেক ভালো রাঁধুনি হবা নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, গুড। এখানে পেঁয়াজকে কিভাবে কাটতে হবে সেটি আমি স্পষ্ট করে দেখাচ্ছি। এই স্যুপে কোনো উপাদান গলে যাবে না। বড় বড় করে সেই যে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র প্রত্যেকটা উপাদানের যে পুষ্টি সেটা পানির সাথে মিশে যাবে। এটাই হচ্ছে এই স্যুপের অন্যতম একটি রহস্য বা সিক্রেট একটি ব্যাপার। স্যুপের আরেকটি উপাদান আমি তখন বলতে ভুলে গেছিলাম, তো এটা হচ্ছে আদা, এবং আদাটিকেও আমরা একটা খুব ছোট না মিডিয়াম সাইজে রেখে দিব, যেন আদার ফ্লেভারটিও পেঁয়াজের মতো স্যুপের সাথে স্যুপে মিশে যায় বা স্যুপের মধ্যে বের হয়ে যায়। এই স্যুপটি শীত প্রধান দেশে বেশি খাই। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করব। পোল্যান্ডে এটি অনেক পপুলার একটি স্যুপ এখন পর্যন্ত শুনেছি। তো ট্রাই করলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা টেস্ট কেমন বা উপকারিতা কতটুকু কি হচ্ছে। এখানে মুরগির চর্বি থেকে যে ফেনাটি বের হয়, এই যে পানির উপরে ভাসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেনাটি আমরা তুলে ফেলে দিব। সাথে যোগ করে নিচ্ছি আধা চামচ মতো ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া।